তেল ডেলিভারি করার পরে আমার মজুরটা আরো বাড়বে। এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করবো। চোরাচালানিরা চোরাচালানি করছে, ব্ল্যাক মার্কেটেরা ব্ল্যাক মার্কেট করছে, এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই ৩ টাইমে কোন রকম লোডশেডিং হবে না। যেখান থেকে পেট্রোলিয়াম আসে সেই দেশে যুদ্ধ লেগেছে, গুলো বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। গতকালকে বলেছি আমি যে আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। অলরেডি আজকে দুপুর 11টায় একটা জাহাজ নম্বর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নম্বর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুরটা আরো বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। আমার বিদ্যুৎ উৎপাদন করতে যে তেল লাগে, যে গ্যাস লাগে, এবং বিদ্যুৎ সব সময়ের জন্য চালু রাখা আছে, পরিষ্কার বলা আছে ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোন রকম লোডশেডিং হবে না। আল্লাহ রহমতে আমরা 20 দিন হলো ক্ষমতায় এসেছি। একটা ভঙ্গুর অবস্থা দেনাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি। ৭৬,০০০ কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। আমি অনেক ড্রাইভারের সাথে আলাপ করেছি, অনেক মোটরসাইকেলের সাথে আলাপ করেছি। তারা বলেছে বুঝি, কিন্তু একটু বেশি না রাখলে কেমন হয়? ভাই, বেশিটা একটু কম রাখেন, প্রতিদিন তোলেন, প্রতিদিন আসা লাগে, সময় নষ্ট হয়। তো লাইন ধরে সময় নষ্ট করছেন, সেটা হিসাব করছেন না। যাই হোক, আমি এই জিনিসটা পরিষ্কার করলাম এই জন্যই, এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু, একটা ইস্যু। আবার চোরাচালানিরা চোরাচালানি করছে, ব্ল্যাক মার্কেটেরা ব্ল্যাক মার্কেট করছে, এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে।